এই মেরাজ থেকে রাসূল সাল্লাম তিনটি বিষয় নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব সহিহ হাদিসের আলোকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইসরা ও মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের অনেক বড় একটি মুজিজা। আর এই ইসরা এবং মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য একটি অনেক বড় নিয়ামত। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, পবিত্র ওই সত্তা যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ তাআলা তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এখানে ইসরাটা আমাদের জন্য প্রমাণ হয়ে গেল যে রাসূল মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায়। অতএব এই ইসরাটা প্রমাণিত। এখন আমাদের একটি বিষয় জানতে হবে যে ইসরা বিষয়ে আমাদের আকীদা বিশ্বাসটা কেমন হবে। আমরা এজ এ মুসলমান হিসাবে আমরা যখন মেরাজকে ইসরাকে বিশ্বাস করি, তখন এটা জানার পরে আমাদের একটা বিষয় জরুরি হয়ে যায়, সেটি হলো সহিহ বর্ণনার আলোকে এই বিষয়টা ভালোভাবে জানা এবং এর প্রতি আমাদের আকীদা বিশ্বাস কেমন থাকবে। তো প্রথমত এখানে কোরআন দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরাটা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত হয়েছে। এ বিষয়ে কোনো ব্যক্তি যদি কোনো প্রকার সন্দেহ প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তি আর ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় এই মেরাজের সম্পর্কে ছোট্ট করে আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনা সেভাবে আসে নাই, কিন্তু এর বিস্তারিত আলোচনা এসেছে হাদিসের মধ্যে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ডিটেইলস আলোচনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তো এই ইসরার আলোচনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে করেছেন। দ্বিতীয় পার্ট হচ্ছে মেরাজ। মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হলো বাইতুল মাকদিস থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব আকাশ, একেবারে সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা পর্যন্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের পাশে হাতিমে একটা জায়গা, এখানে মক্কার মুশরিকরা কাফেররা বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, তাদের সিদ্ধান্ত গ্রহণ করতেন, এখানে শপথ পাঠ করতেন, কোনো চুক্তিবদ্ধ হলে কোনো চুক্তিগত বিষয় হলে সেখানে চুক্তি করতেন। তো যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে সমাধান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, সবাইকে নিয়ে নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার যে জায়গাটা ছিল এখানে তিনি একটু রেস্ট নিতেছিলেন। তো এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন তিনি শুয়েছিলেন, আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা চোখ বন্ধ করতেন, তাদের কলব জাগ্রত থাকতো, তাদের ঘুমটা এমন ছিল। তো রাসূল এরকম একটা পর্যায়ে তিনি ছিলেন। তো হঠাৎ করেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে নেমে আসলেন এবং রাসূলকে সেখান থেকে নিয়ে জমজম কূপের কাছে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি আবে জমজম উত্তোলন করলেন, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সিনা মোবারক বিদীর্ণ করা হলো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হৃৎপিণ্ড, ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলোকে বের করলেন। বের করে সেটাকে আবে জমজম দিয়ে পরিষ্কার করা হলো। এরপরে স্বর্ণের একটা পেয়ালার মধ্যে ঈমান এবং প্রজ্ঞা এগুলোকে দিয়ে রাসূলের ভিতরে প্রবেশ করে দেওয়া হলো। এরপরে সেখান থেকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করা হয় বাইতুল মাকদিসের দিকে। তো এখানে রওনা করার সময় যে যন্ত্রটি ব্যবহার করে সেটাকে বোরাক বলা হয়, বোরাক নামে পরিচিত। এটি গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। এটার রং ছিল সাদা কালারের, আর এটি দীর্ঘকায় ছিল। এই জন্তুটি এত দ্রুতগতি সম্পন্ন ছিল, তার দ্রুততা এমন যে মানুষের দৃষ্টিসীমার শেষ সীমানায় তার এক একটা পায়ের কদম গিয়ে পড়ে, খুর পড়ে। তো মানুষের দৃষ্টি যেখানে শেষ হয় সেখানে তার এক খুর গিয়ে পড়ে, এত দ্রুত গতির সে ছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আরোহণ করতে যাচ্ছিলেন, তো বোরাকটি একটু নড়ানড়ি করতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই বোরাক, তুমি কি জানো তোমার পিঠে এমন একজন ব্যক্তি আরোহণ করবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার নিকট? তখন বোরাকটি থেমে গেলেন এবং ঘর্মাক্ত হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন, সেখান থেকেই রওনা করলেন। এরপরে বাইতুল মাকদিসে গিয়ে পৌঁছার পরে জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে একটা পাথরের মধ্যে ছিদ্র করে বেঁধে রাখলেন, যেখানে সকল নবী তাদের সোয়ারিকে বেঁধে রাখতেন। এরপর রাসূল সাল্লাম বাইতুল মাকদিসে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন হযরত মুসা আলাইহিস সালামকে, তিনি নামাজ পড়ছেন। তো তিনি নামাজ পড়তেছিলেন। রাসূল সাল্লাম তার অবয়ব বর্ণনা করেন যে সে দেখতে একটু সিমসিম গঠনের এবং দীর্ঘকায়, চুলগুলো কোঁকড়ানো ছিল। এরপরে একটু পরে তিনি দেখলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও নামাজে দাঁড়িয়ে আছেন। তিনিও দেখতে মধ্যম আকারের এবং সাদা, তার চুলগুলো অনেক চাকচিক্য ছিল, খুব পরিপাটি। এভাবে তিনি দেখলেন। তো এক পর্যায়ে সবাইকে নিয়ে, সকল আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করেন। নামাজ আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে বাইতুল মাকদিস থেকে বের হলেন, বের হয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে দুইটা পেয়ালা নিয়ে আছে পানির, একটাতে শরাব আছে, একটাতে দুধ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দুধের পেয়ালাটাকে গ্রহণ করলেন। তখন জিবরাইল সাল্লাম বললেন যে আপনি যদি শরাবের পেয়ালাটা নিতেন তাহলে আপনার উম্মতেরা ফিতনার মধ্যে লিপ্ত হতো। তো আপনি যেহেতু দুধের পেয়ালা নিয়েছেন, আপনার উম্মতেরা ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো এরপরে এই ছিল মোটামুটি ইসরা, এটাকে ইসরা বলা হয়। দুনিয়ার যে সফরটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে ইসরা বলা হয়, ভ্রমণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ শুরু হয় ঊর্ধ্ব জগতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা করলেন। তো প্রথম আসমানের, দুনিয়ার আসমান যেটা, প্রথম আসমানে এখানে যখন পৌঁছলেন, পৌঁছানোর পর জিবরাইল আলাইহিস সালামকে যে আসমানের প্রথম আসমানের প্রহরী ছিলেন তাকে বললেন যে আপনি দরজাটা খুলে দেন আসমানের। তো তিনি বললেন যে কে আপনি? তিনি বললেন জিবরাইল। তো আপনার সঙ্গে কে? বললেন যে মুহাম্মদ। তাকে কি আসতে বলা হয়েছে? তিনি বললেন হ্যাঁ, সে আমার সঙ্গে যাবে, অনুমতি নিয়ে আসা হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলার পরে প্রহরীরা দরজা খুলে দিলেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, প্রবেশ করে দেখতে পেলেন এক ব্যক্তির ডান পাশে অনেকগুলি রূহ, আরেক পাশে অনেকগুলি রূহ। তো ওই ব্যক্তি যখন ডান দিকে তাকাচ্ছেন তো তখন অনেক খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। আবার যখন বাম দিকে তাকাচ্ছেন তো তখন ক্রন্দন করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল সালামকে, হে জিবরাইল, এই লোকটা কে? রাসূল সাল্লাম বললেন ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাম বললেন তিনি কেন এমন আচরণ করছেন? ডান পাশে ঘুরলে তিনি আনন্দিত হচ্ছেন, আবার বাম দিকে ঘুরলে ক্রন্দন করতেছেন, এটার কারণটা কি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ডান পাশে তার আওলাদ সন্তান, ওই সকল আওলাদ সন্তান আছে যারা জান্নাতি, আর বাম পাশে হলো ওই সকল তার আওলাদ সন্তান যারা জাহান্নামী, এই কারণে তিনি ক্রন্দন করছেন। তো এটি শোনার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে সেখানে দ্বারকে উন্মুক্ত করা হলো। তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি সেখানে দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তারা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা বললেন, শুভেচ্ছা জানালেন এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। রওনা করে তৃতীয় আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সেখানে গিয়েও সেম একইভাবে সেখানের প্রহরীর কাছে অনুমতি চাওয়া হলো, সেখানে দ্বার উন্মুক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত সৌন্দর্য আছে, যত রূপ সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছেন তার অর্ধেকটা দান করেছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং শুভেচ্ছা জানালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে রওনা করলেন। সেখানে গিয়েও সেম ভাবে অনুমতি চাওয়া হলো। অনুমতি দেওয়ার পরে চতুর্থ আসমানের দ্বারকে উন্মুক্ত করে দেওয়া হলো। রাসূল সাল্লাম চতুর্থ আসমানে প্রবেশ করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে। তিনিও রাসূল সাল্লামকে অভ্যর্থনা জানালেন, তার জন্য বরকতের দোয়া করলেন। তো সেখান থেকে যখন রাসূল সাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন তিনি একটি কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি পিছনে ঘুরে দেখলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্না করছেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন আপনি কান্না করছেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছিলেন যে এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, কিন্তু এর উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে। এই আফসোস করে তিনি কান্না করছিলেন। এভাবে এখানে পরিসমাপ্তি ঘটে। এরপর রাসূল সাল্লাল্লাহু রওনা করেন। পর্যায়ক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন তিনি প্রবেশ করলেন, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনি দেখতে পেলেন। তিনি দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মামুরের সঙ্গে ঠেস লেগে বসে আছেন। বাইতুল মামুর হলো এমন একটা জায়গা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা সেখানে ইবাদত করে। যারা একবার এখানে আসে তারা আর কোনোদিন এখানে আসে না। এরকম একটা বরকতময় জায়গা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে ঠেস লেগে বসেছিলেন। তো তিনি নবীজিকে দেখে বললেন, মুহাম্মদ, তোমাকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ তোমার ভালো করুক। এরপরে তিনি বললেন যে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার সালাম জানাবে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এবং তিনি বললেন যে তাদেরকে তুমি এই মেসেজটা জানিয়ে দিবে যে জান্নাতের মাটি অনেক পবিত্র এবং জান্নাতের পানি অনেক সুমিষ্ট এবং জান্নাতের পানি অনেক সুমিষ্ট। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন এবং সমতল। এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে বড়ই গাছ ছিল, সেই বড়ই গাছের পাতাগুলি হাতির কানের মতো ছিল এবং যে বড়ইগুলি ছিল সেই বড়ইগুলি এক একটা মটকার মতো ছিল। তো এগুলি লক্ষ্য করলেন। দেখার পরে এক পর্যায়ে তিনি আল্লাহর কাছাকাছি চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে। কথোপকথনের পরে তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিয়া পেয়েছিলেন। সেই হাদিয়াগুলি হচ্ছে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ। তিনি যখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন, তখন তার সঙ্গে সাক্ষাৎ হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের। তো মুসা আলাইহিস সালাম বললেন যে মুহাম্মদ, তোমার উম্মতেরা এই নামাজ পড়তে পারবে না ঠিক মতো, তুমি আল্লাহর কাছে গিয়ে এটাকে কমিয়ে আনো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এভাবে কয়েকবার যাওয়া আসা করে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ রয়ে গেল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। এখানে আরো কয়েকটা বিষয় আমাদেরকে জেনে রাখা উচিত। রাসূল শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেনি, সঙ্গে আরেকটা বিষয় নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষ আয়াত দান করেছিলেন এবং আল্লাহ তাআলা আরেকটি বিষয় দিয়েছিলেন যে যারা শিরক মুক্ত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা শিরক মুক্ত থাকবে, এই শিরক মুক্ত ছাড়া অন্যান্য যত পাপী ব্যক্তি আছে, গুনাহগার আছে, আল্লাহ তাদের ক্ষমার ব্যাপারেও তাকে আশ্বস্ত করেছিলেন। এই মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় নিয়ে আসেন। একটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরাতুল বাকারার শেষ আয়াতসমূহ এবং 3 নম্বর হচ্ছে যে সকল ব্যক্তি শিরক থেকে নিজেদেরকে রক্ষা করেছে, শিরক মুক্ত রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। তারা যদি অন্য কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়েও যায়, আল্লাহ তাআলা তাদের ক্ষমার ব্যাপারে আশ্বস্ত করেছেন রাসূলকে। এই মোট 3টি পুরস্কার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পৃথিবীতে আগমন করলেন। দর্শক শ্রোতা, ভাই বোন, এই ছিল মোটামুটি মেরাজের সংক্ষিপ্ত ঘটনা। এটি সহিহ হাদিসের আলোকে আজকের এই ঘটনাটি পেশ করা হলো আপনাদের সামনে। মুসলিম শরীফের কয়েকটা বর্ণনা থেকে আজকে আলোচনা করা হয়েছে। এছাড়াও মেরাজের ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করা হয়, যেগুলোর ভিত্তি অনেকটাই দুর্বল।
অনেক বক্তা, অনেক চটি বই থেকে মানুষ এগুলো বর্ণনা করে, যেগুলোর কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। আমি যেটা বর্ণনা করেছি এটি মোটামুটি একেবারে হাদিস থেকে নিয়ে আসা হয়েছে, মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণনা করা হলো। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এছাড়াও রাসূল সাল্লামের আরো কিছু ঘটনা ঘটেছিল। তিনি অনেক জাহান্নামীকে দেখেছেন, অনেক মানুষকে দেখেছেন তাদের জিহ্বাকে কাটা হচ্ছে, অনেক মানুষকে উলঙ্গ করে জাহান্নামে পোড়ানো হচ্ছে। এভাবে একটা আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন, সেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ ছিল। এরপরে তিনি কুরাইশের ব্যবসায়িক বাণিজ্য যারা ব্যবসা করত এদের কাফেলাকে তিনি দেখেছিলেন। এই মোটামুটি অনেক ঘটনা ছোট ছোট আরো রয়েছে। তো এটা অনেক বড় আলোচনা সাপেক্ষ, এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আপনারা আশা করি বেসিক ধারণাটা পাবেন ইনশাআল্লাহ এই ঘটনা থেকে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই যে ঘটনাটা এটা ঘটেছিল রজব মাসে এবং নবুয়তের 10ম বছরে। তো এই ঘটনা থেকে আমাদের শুধু আলোচনাই না, এটা শুধু রাসূল সাল্লামের জীবনের এবং সিরাত সংশ্লিষ্ট নয়, বরং এটি একটা ঈমানের বিষয়। যদি কোনো ব্যক্তি এই ইসরাকে অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। আর মেরাজের ব্যাপারে যদি কোনো ব্যক্তি সন্দেহ প্রকাশ করে তাহলে তার ব্যাপারে কথা আছে, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের সকলের উচিত হলো এই ঘটনাকে পরিপূর্ণ বিশ্বাস করা এবং এর উপর পরিপূর্ণ ঈমান আনা। আমরা এই মেরাজ থেকে আমাদের নামাজ পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের বিশ্বাস যদি আমাদের না থাকে, মেরাজকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমাদের এই নামাজেরই তো কোনো ভিত্তি থাকে না, আমরা যে নামাজ পড়ি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই মেরাজের ঘটনাটা একটা সময় মানুষের কাছে অলৌকিক মনে হতো বা অবিশ্বাস্য মনে হতো, কিন্তু বর্তমান যুগে দেখা যায় মানুষ কত কিছু সফর করে, একেবারে মঙ্গল গ্রহে যায়, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আস্তে আস্তে মানুষের কাছে জিনিসটি সহজ হয়ে যাচ্ছে, বুঝতে সহজ হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা, তিনি সব কিছুর মালিক, তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, তিনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন, এই বিশ্বাসটা আমরা করি। কাজেই আমাদের সকলের উচিত হলো এটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এবং নিজেদের অন্তরের মধ্যে ধারণ করা। আল্লাহ পাক আমাদের সকলকে মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।